অপদার্থ, ইডিয়েট, অসভ্য। হ্যাঁ কি বললি? বলছি এটা হোটেল না আস্তাবল? কি? এটা হোটেল না আস্তাবল? আস্তাবল? হ্যাঁ আস্তাবল। আস্তাবল না, বেরো বেরো এখানে, বেরিয়ে যাও, বেরিয়ে। ভদ্র মহিলাকে? তুমি ভদ্র মহিলা? তুমি ভদ্র মহিলা? ফটকা, ফটকা, এই মুহূর্তে আমি লেখা দাও। এত বড় আসপত্তা! সুশোভন, বজ্রেশ্বর বাবু, জিতু, 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 জিতু। শম্পু, শম্পু, কি উচ্চ শম্পু। থানিট, থানিট। হ্যাঁ হ্যাঁ থানিট, তোমার মাথায় ভাঙবো, আমি বিধবা হবো। কোথায় গিয়েছিলে তুমি? এই এই গ্রামটা একটু ঘুরে দেখে এলাম। অনিতা কোথায়? বসে আছো ওইখানে। কোথায়? ওই যে ঘরে। উসবু গারুল, একটা গুন্ডার তলে ষড়যন্ত্রের ভেতর ফেলে উনি গিয়েছিলেন দাড়ি মারতে। চুপ করো, কথা বলো না। আমি সব বুঝে নিয়েছি। সুশোভন হলো একটা গুন্ডার দলের সর্দার, মেয়ে হাতানো ওদের কাজ। আর এটা হলো সেই গুন্ডার দলের সেন্টার। অনিতাকে নিয়ে ভেগেছে। না না শম্পু, শান্তনা দেবীর স্বামী সুশোভন। এর কথা বলছো? সব সাজস, বুঝলে, সব সাজস। মেয়েটার স্বামী সে যে আমাকে ধাপ্পা দিয়েছে। সরে এসো, আমিও দেখে নিচ্ছি। অনিতা, অনিতাকে নিয়ে তারা ভেগেছে। মেয়েটা সর্বনাশ করলে তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। তুমি একটা উসবুক, তাই কিচ্ছু বুঝতে পারো না। আচ্ছা, আমিও স্বয়ংপ্রভা সরকার, আমিও দেখে নেবো কত বড় গুন্ডাতে। পুলিশ, পুলিশ, পুলিশ! এখন আসছে না, খুব সাবধান। জীবনটা গেল পরের কাজ করতে করতে। আপনারা বুঝি কি দিদি না? কি আশ্চর্য! আরে সদরঙ্গ না? হ্যাঁ, চিনতে পেরেছো তাহলে? তুই জিদ্দা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে চিনতে পারছো না? আমাদের নার্স হোস্টেলের ইনচার্জ ছিল। কতদিন ঘুষ দিয়েছো ওকে? ও শোনো দিদি, যার জন্য ছুটে এলাম, ব্রজেশ্বর বাবুর সঙ্গে পথে দেখা। তিনি মোটরে করে মুচকুন্দপুর যাচ্ছেন। আমাকে থামিয়ে তোমাকে খবর দিতে বললেন যে তিনি অনিতাকে নিয়ে দিগ্বিজয় বাবুর বাড়ি যাচ্ছেন। জানো দিদি, ওই ব্রজেশ্বর বাবু কি একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছেন। শোনো শোনো, একেই বলে ব্রেন। বাইরে থেকে এক আঁচড়ে বুঝে নিয়েছে কি ভীষণ একটা গন্ডগোল চলছে। আর এই হোটেলটি হলো তার মূল। এই হোটেল আমি তুলবো, তবে ছাড়বো। আচ্ছা, এখন তো কলকাতায় চলো। শুনলে তো অনিতা দিগ্বিজয় বাবুর কাছে গিয়ে। ধাপ্পা ধাপ্পা, সব ধাপ্পা। সদারঙ্গ, ভগবান তোমাকে মিলিয়ে দিয়েছে। তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। জানো দিদি, কাল রাত থেকে একটা কেলেঙ্কারি চলেছে। কেলেঙ্কারি? কাল রাত থেকে? দেখো, একখানা ব্রেন কাকে বলে দেখো একবার। এই যে বাবু চলে গিয়েছেন। বাবু? তুমি চুপ করো। কোন বাবু? আগে সুশোভন বাবু। চলে গিয়েছেন কেন? না মানে কলকাতায় ফিরছিলাম, বাবু যদি ফিরতেন। হ্যাঁ, কলকাতায় ফিরছো? তবে আর ভাবনা কি, আমরা যাব। যেতে হয় তুমি যাও। তুমি যাবে না? আমি এর শেষ না দেখে যাচ্ছি না। বেশ, তবে তুমি শেষ দেখো, আমি চললাম। তুমি কি সত্যি যাচ্ছ? হ্যাঁ শম্পু, আমি আর দাঁড়াতে পারছি না। চলো ড্রাইভার, চলো। তোমার মতো লোক! বেশ যাও, আমি একাই দেখবো। কিন্তু দিদি দেখো দেখো সদারঙ্গ, এই লোককে নিয়ে আমি ঘর করি। মেয়েটাকে গুন্ডায় নিয়ে গেল, আমি একা মেয়ে ছেলে। সদারঙ্গ ভাই, দিদি আমার একটু উপকার তোমাকে করতে হবে। বলো দিদি। দিগ্বিজয় নাকি তার বাড়িতে আমাকে নিয়ে যেতে হবে। এই এতটা পথ তুমি কি করে মানে? আহা, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। তোমার গাড়ির পেছনে জায়গা করে নেবো। দিদি তুমি মানে তোমার কোনো অসুবিধা হবে না, তুমি এসো না। দেখো গাড়ির পেছনে এসোই না। অবাক কাণ্ড, কি যে সব কাণ্ড করে বসিস। আচ্ছা, তুই তো আজ এলি, ব্রজেশ্বর আজ আসছে, তো তুই ওর সঙ্গে এলি না কেন? শোনো শোনো, উনি বলেছিলেন ওর কাজ সারতে দুদিন আগে। হয়তো কাজটা তাড়াতাড়ি মিটে গেছে, যার জন্য আজ ফিরছেন। ছি 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 ছি, কি বলে তুই সুশোভনের সঙ্গে? আরে আমি কি ইচ্ছে করে করেছি নাকি? হয়ে গেল তো আমি কি করব?
আহ, দেখো মাসিমা, সত্যি আমি কোনো অন্যায় করিনি, তুমি বিশ্বাস করো। আমি না হয় বিশ্বাস করলাম, কিন্তু সুশোভনের স্ত্রী, এই কমাস হলো তাদের বিয়ে হয়েছে। উনি খালি ওর দিকটাই ভাবছে, তুমি একটু আমার দিকটা ভাবো, উনি হয়তো এক্ষুনি এসে পড়বেন। উফ, কি যে করি, আমি তো কিছু ভেবেই পাচ্ছি না। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, তোমাকে কিচ্ছু ভাবতে হবে না। ওই যে তোমাকে ডেঞ্জারাস ভাই, ওটিকে ছুকু, তাকে কি করবো? ওটিকে হাঁটাও, ওর কথাবার্তা আমার বেশি সুবিধার লাগছে না। আর তোমার জামাই গাড়ি থেকে নামতে যদি ওর সঙ্গে দেখা হয়, তাহলে হয়ে গেল। তাকে সরালে কি হবে? শোনো, তোমার জামাইকে আমি যদি বুঝিয়ে সুঝে বলি, হবে? হ্যাঁ, লোকটা কঠিন, আমি তো খুব সহজ, বুঝলে না? শুকুর আবার বাতের অসুখ, নড়তে পারে না। দেখি একটু পরামর্শ করে। শোনো, তাড়াতাড়ি যাও। না না, আপনি ঘাবড়াচ্ছেন কেন? মনে করুন এটা একটা ক্রসওয়ার্ড পাজল। সান্তনা দেবী একজনের সঙ্গে মোটরে এখানে এলেন। হ্যাঁ, আচ্ছা, তিনি নিজে মুখে কবুল করলেন যে তার স্বামী ব্রজেশ্বর বাবু সে মোটরে ছিলেন। হ্যাঁ, আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার 1 হলো যে ব্রজেশ্বর বাবু ধাক্সে আবার সেই মোটরে ফিরে গেলেন। এই কথা আমি কবুল করলেন কে? না সান্তনা দেবী। কেমন কিনা? হ্যাঁ হ্যাঁ, মানে আচ্ছা, তাহলে পয়েন্ট নাম্বার 2 হলো এই টেলিগ্রাফ। মা ডাকছেন। ও আচ্ছা, চলে এখন একটু পড়ে যাবেন, একটু পড়ে দরকার আছে। আর কি বিশেষ দরকার? আচ্ছা আমি শুনে আসছি। আর কথাটা ফয়সলা একটা হোক, আপনি আপনার ফয়সলা হবে কোন, আমি কথাটা শুনে এখন আবার আমি ভুলে যাব? আরে না না, বেশ মনে থাকবে, তুমি মনে করে রাখো না। মনে থাকবে। বম পাখেরা, এই পারেস, তুমি আমাকে দেখেছো কেন? কি ব্যাপার? কি ব্যাপার গুরুতর। হ্যাঁ, শোনো, ছকুকে কিছুক্ষণের জন্য এখান থেকে সরাতে হবে। ছকুকে? কেন? কিন্তু ছকু তো, কিন্তু ও যে সব শুনেছি। হ্যাঁ, এখনই যদি জামাই প্রথম এখানে এসে ওর সামনে পড়ে, তাহলে কিন্তু সর্বনাশ। সর্বনাশ বলে সর্বনাশ? তাই তো বটে। এই দেখো দেখি না, আবার একটা কি ফ্যাসাদ হলো। কি করা যায়? ছকুকে হয়েছে, দেখো আমি পেয়েছি। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, তুমি কিচ্ছু ভাবো না। আমি চোখকে সরিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আর বলবেন না, এ গাঠিয়া বাতের ব্যথা বড় কায়দা করেছে, বড় কষ্ট হচ্ছে। চলুন না, বাইরে একটু ঘুরে আসি। আরে পারবেন দূর না? মশাই, দূর দূর, দরদের জন্য আমি দাঁড়াতে পাচ্ছি না। আপনি যান, ঘুরে আসুন। হ্যাঁ ছকু, একটা ভারী মুশকিলে পড়া গিয়েছে। হ্যাঁ, কি মুশকিল? আরে দোষটা আমারই, কিন্তু এখন যে কি করি কিছু ভেবে পাচ্ছি না। কেন, কি হয়েছে? अरे पहले बताइए तो हुआ क्या? তোমার হুইস্কি আনতে গিয়েছি ভুলে। একদম নেই। আরে না না, এক ফোঁটা নেই। বাখেরা, এখানে কোনখানে একটা। আরে এখানে কোথায় পাওয়া যাবে? আনতে হলে সেই বিরুষার দোকান থেকে শহরে। তো শহর সে কত দূর? মাইল 6 হবে বইছি। আরে ছ মাইল তো আমি হাঁটতে হাঁটতে চলে যাবো। বলেন কি, হেঁটে যাবে? না না না, হেঁটে যাবে কেন? আমার তো ঘোড়ার গাড়ি রয়েছে, তাতে করে যাবে তুমি। গাড়ি রয়েছে? হ্যাঁ, হ্যাঁ। বাস, তবে আর মুশকিল क्या? ও সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। কচুয়ার কাছে টাকা আছে, আমি সব বলে দিচ্ছি তাকে। আচ্ছা আচ্ছা। ছকু বাবু, আপনার বাতের ব্যামোটা? বাত বাত? বাত হ্যাঁ বাত। সেরে গেছে ব্রাদার। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।